নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে আছো, সুস্থ আছো, ভালো আছো? বন্ধুরা, আজকে কিন্তু নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটির জন্য কিন্তু তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরে এসএমএস করেছিলে পার্সোনাল লাভে, যে তোমাদের পোস্ট অফিসে কোনো রকম রিকোয়ারমেন্ট নোটিফিকেশন আসছে কিনা বা এসেছে কিনা। তো এই নিয়ে তোমাদের অনেক রকম এসএমএস ছিল। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের আগস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট অফিসে একটা রিকোয়ারমেন্ট আসার কথা। তো আজ সেই নোটিফিকেশন চলে এসেছে, যেখানে তোমাদের ইন্ডিয়ান পোস্ট এক্ষেত্রে এসেছে, এবং তোমাদের এক্ষেত্রে বিভিন্ন রকম ভ্যাকেন্সিতে দুইটি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে যে স্যালারি স্কেলটি সেটি খুব ভালো রাখা হচ্ছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা আবেদন করবে, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো যারাই, তোমরা খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো, ঠিক আছে। তো এই ব্যাপারে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তোমাদের আলোচনা করার চেষ্টা করছি। তো এর আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলি আপকামিং নোটিফিকেশনগুলি এবং এই সমস্ত যে জব সংক্রান্ত ইন্ডিয়ান পোস্ট অফিসের যে নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশনটি এসে সেটি সম্পর্কে যাতে আরও বিস্তারিত জানতে পারে, ঠিক আছে। বন্ধুরা, এখানে লেখা আছে গ্রামীণ ডাক সেবা GDS অনলাইন এগ্রিমেন্টস শিডিউল জুলাই 2024, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, এবং বলা হচ্ছে তোমাদের অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো ব্রাঞ্চ পোস্ট মাস্টার সেটি কোড BPM এবং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ABPM, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই বলা হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এবং অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি করার জন্য, ঠিক আছে। তাছাড়া তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই যে অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই এডিট করতে পারবে, ঠিক আছে। তাছাড়া এখানে তোমরা অবশ্যই দেখতে পারো তোমাদের যে অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি শুরু হয়েছে তোমাদের 15/7/2024 থেকে শুরু করে, এবং লাস্ট ডেটে তোমাদের অবশ্যই রাখা হয়েছে 5/8/2024 অবধি, ঠিক আছে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন করার যে অন্য অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি অবশ্যই তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে 6/8/2024 থেকে 8/8/2024 মধ্যে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটি রয়েছে সেখানে তোমরা অবশ্যই তোমাদের মেট্রিকুলেশন অবশ্যই পাস করতে হবে, এবং তোমাদের এক্ষেত্রে ইন্ডিয়ান যে কোনো স্টেটে তোমরা এক্ষেত্রে দোনোটি পোস্টের জন্য তোমাদের পোস্টিং হতে পারে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে এমপ্লয়মেন্টস অ্যান্ড অ্যালটমেন্টস, ঠিক আছে। এখানে বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যে স্যালারিটি সেটি অবশ্যই তোমাদের BPM যেটির ক্ষেত্রে তোমাদের অবশ্যই স্যালারিটি রাখা হয়েছে, তোমরা দেখতে পারো 12,000 থেকে শুরু করে তোমাদের প্রমোশনের উপর ভিত্তি করে তোমাদের অবশ্যই 29,380 টাকা অবধি তোমাদের ক্ষেত্রে স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে। এবং ABP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট গ্রামীণ পোস্টমাস্টার যেটি রাখা হয়েছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই 10,000 টাকা থেকে শুরু হয়েছে, এবং লাস্ট তোমাদের 24,470 টাকা অবধি তোমাদের স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে। এবং এলিজিবিলিটির ক্ষেত্রে কী রাখা হচ্ছে তোমাদের অবশ্যই এজটি যেটি তোমাদের মাসবে প্রয়োজন, তোমাদের অবশ্যই 18 ইয়ার অবশ্যই হতে হবে, এবং 18 থেকে অবশ্যই 40 ইয়ার অবধি তোমরা অবশ্যই হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমরা অবশ্যই 18 থেকে 40 ইয়ারের অবধি হতে হবে মাস, ঠিক আছে। এবং তাছাড়া তোমাদের মধ্যে যারা 40 ইয়ারের উপর হয়ে গেছো, তোমাদের জন্য এক্ষেত্রে একটা রিল্যাক্সেশন পেয়ে যাবে, যেমন SC এবং ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 5 ইয়ার একটা রিল্যাক্সেশন, OBC ক্যান্ডিডেটের জন্য অবশ্যই 3 ইয়ার রিল্যাক্সেশন, এবং EWS এর কোনো রকম রিল্যাক্সেশন রাখা হয়নি। PWDদের জন্য 10 বছর, এবং PWD OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 13 বছর একটি রিল্যাক্সেশন, এবং SC ST PW ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের একটি 15 বছরের একটি রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম, তোমরা অবশ্যই মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্স এবং ইংলিশ অবশ্যই তোমাদের এখানে ভালো মার্ক থাকতে হবে। এরপরে বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যে আদার কোয়ালিফিকেশন সেটিও অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন, যেটি তোমাদের অবশ্যই নলেজ অবশ্যই থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে। অর্থাংশ তোমাদের এক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের অবশ্যই কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে, এবং বলা হয়েছে তোমাদের অবশ্যই নলেজ অবশ্যই সাইকেলিং, অর্থাৎ তোমাদের অবশ্যই সাইকেল চালানোর ক্ষেত্রে তোমাদের ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের আদার কিছু হয়তো নলেজ প্রয়োজন রয়েছে এখানে, এবং বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যারা আবেদন করবে BPM অর্থাংশ তোমাদের এক্ষেত্রে যারা BPM এবং ABPর ক্ষেত্রে আবেদন করবে তোমাদের এক্ষেত্রে লোয়ার ডিভিশন এবং তোমাদের
হেড অফ হায়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে যে পোস্টটি আদার অন্যান্য কিন্তু পোস্ট কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপর বলেছে হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য তোমরা অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ইন্ডিয়ান পোস্ট GDS online.gov.in এর মাধ্যমে অবশ্যই তোমরা গুগলে গিয়ে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে যে লিঙ্কটি আসবে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লেখা থাকবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ইন্ডিয়ান পোস্ট GDS online.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পর তোমরা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করার কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর বলেছে তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হচ্ছে, তোমাদের অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করবে। তবে মেরিট লিস্টটি কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস যারা করেছো তোমাদের মাধ্যমিক পাসের যে মার্কটি রয়েছে সে ভিত্তিতে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্টটি তৈরি করা হবে। এবং মেরিট লিস্টটি তৈরি করার পর তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। এরপরে তোমাদের অবশ্যই বলা হয়েছে যে তোমাদের এক্ষেত্রে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন, ঠিক আছে। প্রথমত তোমাদের কিন্তু মার্কশিটের প্রয়োজন, আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড এমন কিছু প্রয়োজন। এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, PW ক্যান্ডিডেট যারা রয়েছে PW, EWS যারা রয়েছে EWS সার্টিফিকেট, ঠিক আছে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, এরপর তোমাদের মেডিকেল ফিটনেস, এই সমস্ত কিন্তু তোমাদের এক্ষেত্রে প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে আধার যেমন বলা হয়েছে তোমরা এক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্রামীণ ডাক সেবা তোমাদের এক্ষেত্রে কিন্তু একটি কিন্তু অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, যা কিন্তু কিছুক্ষণ আগেও বলে দিয়েছিলাম। এবং তারা কিন্তু পুনরায় কিন্তু এক্ষেত্রে কিন্তু বলে এবং এক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ওয়ান টাইম একটি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার প্রয়োজন, ইমেল আইডি, আধার কার্ড এবং ইনফরমেশনের জন্য তোমাদের অবশ্যই কিন্তু বোর্ড বা পাসিং ইয়ারের যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে অবশ্যই কিন্তু 100 টাকা প্রয়োজন রয়েছে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা যারা ফিমেল এবং ST SC PW ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু তারা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। অথচ তোমরা একদম ফ্রিভাবে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের এখানে কিন্তু কম্পিউটার চার্জ কিন্তু প্রয়োজন রয়েছে। এবং বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের সমস্ত কিছু কিন্তু আগেই বলে দিয়েছিলাম তোমরা কোন ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে এবং কীভাবে আবেদন করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় আমাদের যে কমেন্ট বক্স রয়েছে তো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই জয়েন হতে পারো। জয়েন হওয়ার পর আমাদের পার্সোনালি SMS করতে পারো, আমরা তোমাদের অবশ্যই কিন্তু এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটি যে নতুন নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আসছি সেটির মাধ্যমে। ধন্যবাদ।